আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় কুতুবুল আলম, এত বড় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? এমনি এমনি তো আল্লাহর ওলি হওয়া যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে এত বড় একজন আল্লাহর ওলি বানায় দিয়েছেন। শুধুমাত্র মায়ের খেদমত করেছেন, মা দোয়া করেছে, ও তো এর মালিক আমার বাইজিদকে তুমি বড় একজন আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ তাআলা মায়ের দোয়া খালি হাতে ফেরত দিতে পারে না। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর বান্দা যুবক, ওই বাইজিদ এত বড় আল্লাহর ওলি কিভাবে হলো? একদিন মা বলতেছে, ও বাইজিদ আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি জানালাটা বন্ধ করে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন ছোট মানুষ, মায়ের কথা শোনা মাত্র বাইজিদ এইবার জানালা বন্ধ করার জন্য চলে গেলেন। মা এদিকে ঘুমায় গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইবার মা তো জানালা বন্ধ করার জন্য বলেছেন, কিন্তু আমি কোন জানালা বন্ধ করব, নিচের পাট বন্ধ করব নাকি উপরের পাট বন্ধ করব তা তো আমি মার কাছ থেকে শুনি নাই। এইবার বাইজিদ বুস্তামি লক্ষ্য করে দেখেন মা ঘুমায় গেছে, মাকে আর ঘুম থেকে ডাক দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইবার একবার উপরের জানালা লাগায় আবার নিচের জানালা লাগায়, এইভাবে পুরা ফজর নামাজ পর্যন্ত কাটা দিলেন। মা ঘুম থেকে উঠে এবার বলে, রে বাইজিদ কি ব্যাপার বাবা, তুমি কি এখনো ঘুমাও নাই? বলে, না মা আমি এখনো ঘুমাই নাই। কেন বাবা তুমি এখনো ঘুমাও নাই বলো? বলে, মা আপনি জানালা লাগানোর কথা বলেছেন, কিন্তু কোন জানালা লাগানোর কথা বলেছেন তা তো আপনি আমাকে বলেন নাই। এজন্য আমি একবার উপরের জানালা লাগাই, আবার নিচের জানালা লাগাই, কারণ মা আপনি ঘুমায় গেছেন, আমি যদি আবার আপনাকে ডাক দিই তাহলে আপনার কষ্ট হবে, এজন্য আমি এই কাজ করেছি। এ মা, এরে নবীর উম্মতের দল, আর একদিনের ঘটনা, বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে পড়ে গেল। বাইজিদকে বলল, বাবা এক গ্লাস পানি নিয়ে আমার কাছে চলে আসো, পানি পিপাসা বড় লাগছে, পানির জন্য তুমি একটু ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি দেখে ঘরের মধ্যে কোনো পানি নাই, মায়ের জন্য পানি নিয়ে আসার জন্য চলে গেল, কূপে চলে গেল। দূরে অনেক দূরে কূপ রয়েছে, ওই কূপে বাইজিদ বুস্তামি চলে গেল পানি নিয়ে আসার জন্য। পানি নিয়ে যখন বাড়ির মধ্যে যখন প্রবেশ করলো, মায়ের কাছে এসে দেখে মা ঘুমায় গেছে, মাকে আর ডাক দিল না। পানির ওই গিলাসটা নিয়া
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে দাঁড়িয়ে থাকলো সারাটা রাত। মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটায় দিল। তাহাজ্জুদের যখন সময় হলো, মা এইবার উঠিয়া বলে, রে বাইজিদ, কি ব্যাপার, তুমি কেন ঘুমাও নাই? বলে, মা আমি ঘুমাই নাই, কারণ হলো তুমি পানি নিয়ে আসার জন্য বলেছো, আমি পানি নিয়ে আসছি, কিন্তু দেখি তুমি ঘুমায় গেছো আর তোমাকে আমি ডাক দেই নাই রে মা। যদি আমি ডাক দিতাম তোমার অনেক কষ্ট হইতো রে মা। মা এইবার বাইজিদকে কোলে নিয়ে বলে, অদয়ার মালিক, আমার সন্তানকে তুমি বড় একজন ওলি বানায়া দাও। পুরা পৃথিবীর মানুষ যেন আমার বাইজিদকে যেন স্মরণ করে রে আল্লাহ। মায়ের দোয়া তো খালি হাতে ফেরত যায় না, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে বড় একজন আল্লাহওয়ালা বানায় দিলেন। ওরে বান্দা, আজকে তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, অথচ এই মা বাবা তোমার সঙ্গে কতটা দয়া করেছেন, মা করেছেন। তুমি যখন ছোট ছিলা, তোমার কোনো শক্তি ছিল না, মা বাবা তোমাকে কোলে করিয়া নিয়ে তোমাকে এই রাস্তাঘাটে ঘুরাইছেন। মা বাবা তোমাকে হাঁটা চলাচল করা শিখাইছেন, মা বাবা তোমাকে কথা বলা শিখাইছেন। ওই মা বাবার অন্তরে কষ্ট দিও না রে যুবক ভাইয়েরা। যদি একবার মা বাবা কষ্ট পায় রে ভাই, জাহান্নামে যাইতে কোনো দেরি হবে না। ওই মা যদি একবার কষ্ট পায়, বাবা যদি একবার কষ্ট পায়, কষ্ট পেয়ে যদি বলে উহ আহ শব্দ যদি বলে, বান্দা তুমি জাহান্নামে যাইতে এক সেকেন্ডও দেরি হবে না। আর মা যদি তোমার ওপর খুশি হয়ে যায়, বান্দা জান্নাতে যাইতে তোমার এক সেকেন্ডও দেরি হবে না, কারণ মায়ের পায়ের নিচেই রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা মা বাবার খেদমত করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।